ভাদ্র পূর্ণিমা 7 সেপ্টেম্বর 2025 ইংরেজি রবিবার সকালবেলা প্রথম পর্ব ত্রিশরণ সহ পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে কর্মফলের প্রতি শ্রদ্ধা, মার্গফলের প্রতি শ্রদ্ধা, নির্বাণ প্রাপ্তির লক্ষ্যে যাবতীয় পুণ্য কর্ম সম্পাদন পানি ঢেলে উৎসর্গ করা হয়েছে। অনেকগুলো দানময়, শীলময়, ভাবনাময় পুণ্য অর্জিত হলো। দ্বিতীয় পর্বে ধর্ম দেশনা প্রদান, ধর্ম দেশনা শ্রবণ। তো এখন যতটুকু সময় আছে ততটুকু ধর্ম দেশনা দান করা হবে। ধর্মদান অমৃত দান। এই ধর্মদানের দ্বারা যতগুলো শ্রুতময় জ্ঞান হবে, চিন্তাময় জ্ঞান হবে, অন্তত ভাবনা করার সময় এই শ্রুতময় জ্ঞান, চিন্তাময় জ্ঞান সাপোর্ট পাবে, উপকৃত হবে। তো ধর্ম শ্রবণ, যেগুলি শ্রবণ করে নাই সেগুলি শ্রবণ হয়, যেগুলি শ্রবণ হয়েছে সেগুলি পরিষ্কার হয়। কায়িক সুখ, মানসিক সুখ হয়। এটা ধর্ম শ্রবণের পুণ্য। ধর্ম শ্রবণের শ্রুতময় জ্ঞান চিন্তাময়, ভাবনাময় জ্ঞান পরিণত হয়ে কোন এক সময় শীল সমাধি প্রজ্ঞা পরিপূর্ণতায়, শীল সমাধি প্রজ্ঞা পরিপক্ক হয়ে চতুর আর্য সত্য উপলব্ধির মাধ্যমে জরা ব্যাধি মৃত্যু মুক্ত পরম সুখ নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম হোক। এরূপ কিছুক্ষণ ধর্ম দেশনা উপকার করছি। সাত গায়া হতালয় দেশনা দিলে ভালো লাগে। আজি ভাদ্র পূর্ণিমা। অনেকে হয়তো জানন, অনেকে হয়তো নজানন। যারা জানন আরো পরিষ্কার করে জানিব, আর যারা নজানন ইয়ন জানিব। আই আশা রাখি অবশ্যই এই ধর্ম দেশনা অনারার মনের ভিতরে জাগরণ সৃষ্টি হইব। অর্থাৎ মন চিত্ত গুমত থাকিলে এই গুমন্ত চিত্ত জাগ্রত হইব। প্রাণী হত্যে গড়িলে যুদ্ধ হয়, ছুরি গড়িলে দুর্ভিক্ষ হয়, কামাচার গড়িলে রোগাগ্রস্ত হয়, মিশতা হলে রোগাগ্রস্ত হয়, সুরা নেশা ভান গড়িলে রোগাগ্রস্ত হয়। মনে রাখুন, প্রাণী হত্যা করিলে কি হয়? যুদ্ধ হয়। চুরি করিলে কি হয়? দুর্ভিক্ষ হয়। মিশাওতা হলে কি হয়? রোগ হয়। মদ খালি কি হয়? তাহলে তো তিন অন্তরায় কল্প গিয়ে তিনটি অন্তরায় কল্প। 1 2 3। 1 প্রাণী হত্যা করলে কি হয়? স্পষ্ট করে হবে, যুদ্ধ হয়। চুরি করলে কি হয়? কামাচার করলে কি হয়? মিশাওতা হলে কি হয়? নেশা করলে কি হয়? মনতায় বনা
ওরা তো প্রতিদিন লয়, প্রতিদিন দেয়। 50 প্রতিদিন দেয় না নয়? লয় না নলয়? আসেনি? নাই ভাই। তাগিব। কিভাবে তাগিব? শ্রদ্ধালয় যদি ছিল তাগিব। শ্রদ্ধালয় থাকিলি শিল যখন লইব শ্রদ্ধা সহিত লইলি থাকিব শিল। একটু না আরো বেশি প্রজ্ঞার সহিত যদি লয় আরো থাকিব। থাকবে না থাকিব? এখন যদি প্রশ্ন করে শিল খনে ফালায়, আয় ফালাই দে বলবো। শিল কিও ন ফালায়? প্রজ্ঞা ফালাই দে। যার তো প্রজ্ঞা আছে এই শিল ন ভাঙে, আর যার তো লই ভাঙি ফেলাই এটা তো প্রজ্ঞা হম, শ্রদ্ধা হম। শ্রদ্ধা হম প্রজ্ঞা হম হইলে শিল থাকিব না? তো শিল ন থাকিলে শ্রদ্ধা নাই প্রজ্ঞা নাই তাহলে দুর্ভিক্ষ হইব না নইব? রোগ হইব না নইব? যুদ্ধ হইব না নইব? তোমরা মনে করো যে যুদ্ধ মানে প্রথম বিশ্বযুদ্ধ, যুদ্ধ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হইতে এই যুদ্ধ হওয়া তাই ঠিক নাই, কিন্তু বোঝা না সহ্য করে তো সমস্যা। এবার যুদ্ধ নয় কি? তোমরা মনে করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, চুরি করিলি দুর্ভিক্ষ, চুরি ন করিবে পার। ঠিক আছে না? চুরি তো না করে, মাইছে তো গড়লে গড়ে কাজে, গড়া তো করলে ন করে, হয় না নয়? তারপরে প্রাণী হত্যা করলে কি হয়? যুদ্ধ। এনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই যুদ্ধ যুদ্ধ নয়, এটা তো বিশ্বযুদ্ধ, এটা তো গরজ যুদ্ধ। যে গরম মধ্যে পঞ্চশীল ন থাকিব এই গরজ খবর হইব তিন। হ্যাঁ, যুদ্ধ হইব, দুর্ভিক্ষ হইব, রোগাগ্রস্ত হইব। একখান রোগ যদি হয়, মাসিক বেতন এদের 30,000, একখান রোগ 50,000, একখান রোগ কুলাব না? তাহলে চুরি ন করিব, প্রাণী হত্যা ন করিব, চুরি ন করিব, ব্যভিচার ন করিব, মিছাতা ন করিব, নেশা ন করিব। এ ঘর শান্তি। মানিলাম না নলাম? এবার শতভাগ কত? সত্য কত? বাস্তব মুখী দেশে না দিতে প্রতি 50 লয় 50 দেয়, কিন্তু আজি একখানা গুরুত্বের সহিত কই দি। কি সহিত কই দি? আজ গুরুত্ব আছে না নাই 50? আজ এডে নয়, তোমরা নিউ ইয়র্কের না, গোড়া দুনিয়া মানুষ আর এ মনে রাখিবে, গোড়া দুনিয়া মানুষ এই যে লাইফ সার মনে রাখিব। আর এই হত্যা তো আসিল, হয়তো কোনদিন যে নদিন আজ বান্ধে কেন আপডেট করছি পারলা, আপডেট করছিতে নাকি আসিল দে হয়তো নয় কেউ আজ কেন আপডেট আপগ্রেড করি হইতে, হয় না নয়? আজ পঞ্চশীল বুঝতে কঠিন হব না সহজ হব? সহজ হব। পঞ্চশীল মনের ভিতর থাকিব নাকি যাইব? ও মারে আজ ভাদ্র পূর্ণিমা দিনের মধ্যে বানতে নিউ ইয়র্ক বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার নিউ ইয়র্কের মধ্যে যে পঞ্চশীল ব্যাখ্যা দিয়ে বাজিরে বাজে আর মনে রাখম বলিব দে বলি মন তো বাইর করি চাইতে না, হয় না নয়? আজ গুরুত্ব সহিত পঞ্চশীলের ব্যাখ্যা দিতে আরো একবার কই, প্রাণী হত্যা করলে কি হয়? তোমরা কি ঘরের মধ্যে যুদ্ধ সহ, গ্রামের মধ্যে যুদ্ধ সহ, দেশের মধ্যে যুদ্ধ সহ, পৃথিবীর যুদ্ধ সহ, তাহলে যুদ্ধ চালিয়ে প্রাণী হত্যা করে। যদি যুদ্ধ হয় এটা প্রাণী হত্যা চলে, মনে করি বেঁধে। আর যদি শান্তি থাকে এ দেশের যুদ্ধ নাই, এ ঘরের যুদ্ধ নাই, এই সমাজের যুদ্ধ নাই, হয় না নয়? আইও কোন জায়গা যান যুদ্ধ নয়। যদি চুরি করে, তোমরা মনে করে যে চুরি মানে কি ওই যে খন্ডেশ্বর কি চুরি করিলে যার কই সোনা খনি, রূপা খনি, হীরা খনি, তামা খনি, সীসা খনি, ইনিকে মনে করে, হয় না নয়? আসল খনি কি কিন্তু বুঝি না পারে, হয় না নয়? আসল খনি কি? ঠিক আছে না? প্রাণী হত্যা করিলে যুদ্ধ হয়, হয় না? আসল খনি ন আছে মাইছে উগ্গত তুন উগ্গত তেল খনি, ইয়ার তেল হলে যুদ্ধ করে না নকরে? তেল না থাকলে দেশ মরা, এখন তেল বলে যুদ্ধ চলতে। এই যুদ্ধ মানে মানে সাধারণ মানুষ চিন্তা না করলে এই যুদ্ধের ঠান নয়, হয় না নয়?
তেল চুরি করে না না করে করে তেল চুরি করে এটা লল্লা এলাই সে এলাই যুদ্ধ করে বুঝছো না কথা তার গই দে কামাচার যুদ্ধ চলে না না চলে ये मासे जाना जानी ना देरी यहाँ तो खोतो मना ना देरी के ना ते मिसा होता किंतु हैं मिसा होता किंतु मुहूर्ते पालते जाए खाता है पालते ना पालते एक कने एक कने अनेक कने आगे खाता फरार खाता अन्ना मिले ये खाने होइए बोले तो मेंशन करे चाहते ना दुनिया इन्हें माने टोलो मोलो इधर भी अरे ना नेसारे रास्ता है तो बाहर ही नहीं मारिया गंडो के गंडो अने नय एने क्या अने नय আর যদি এই পঞ্চশীল যদি ফালাইতো যুদ্ধ নয়তো হইতো না পুলিশ দরকার হইতো না আর্মি দরকার হইতো না এই যেমন শান্তি মিশনও দরকার নয়তো শান্তি মিশনও দরকার নয়তো যাক এতো আজ এক গুরুত্ব সই কিলা হইদি আজ ভাদ্র পূর্ণিমা आरा जाने दे भाद्र पूर्णिमा मध्ये मधु पूर्णिमा एरा दशना दिते सुंदर करे भद्र करे पयो मानसे दिसता नय बा आज या भाद्र पूर्णिमा आरा जाने दे मधु पूर्णिमा मधु हने दान गुजे बांदर बांदर मधु दान गुरी बुद्धरे खुशी मने गाछ तुत्ते गय फालाय ওই যে মরে গিয়ে এটাকে এতে বান্দর কি গাছ উঠতে তো মরে গেল না খুশি হয়ে গিয়ে মরা ঢালা মধ্যে নাচছে বলে ওই যে মরছে মরানোর পরে খুশি মনে মরছে যেন মরো তারপর 300 সরকার মধ্যে উৎপন্ন হই তোমারা যদি বান্দর মরিনে যদি স্বর্গত উৎপন্ন হয় তোমারা মরিনে যদি স্বর্গত উৎপন্ন নয় কেন বলে দুঃখ তো বোঝা যাবো ওইনি পঞ্চশীল পালন না করিলে বান্দর তো শিল তিল দরকার নাই কারণ খুশি লই না কি এটা তো পঞ্চশীল আছে না নশীল খুশি হই না মুহূর্তে মারা গিয়ে স্বর্গ উৎপন্ন হইয়ে ভালো হইয়ে বান্দর হইয়ে ভালো হইয়ে যাও না বুঝান আর মন চিত্ত যদি পঞ্চশীল ন থাকে ঘরে উৎপন্ন হইব কি নর অপায় ঘরে উৎপন্ন হইব অপায় সারা অপায় তো ভালো লাগবে না ওকে মানুষ এনে যে মরিনে যদি অপায় যায় গই আর ওকে বান্দর যে মরিনে যদি স্বর্গ যায় তো তোরা বান্দর তো না সময় বেশি হইব মানুষ এনে যদি অপায় যায় আর এড়ে যদি প্রাণী হত্যা করে চুরি করে চুরি তো এন তেন চুরি না কেন যদি চুরি করে তো সমস্যা চুরি করে না না করে যে গরব না গরব মেনশন ন কিছু দেশ তো এড়ে হোক কেন যদি চলে বেশি সৎ পায় হ্যাঁ না ভাই এই সে জিনিস নয় আপেল ফল এই সে পানি টানি এটা এলাও আর ক্ষতিহীন জিনিস চুরি করে দেয় আছে হয় না তা আর ওই খনি চুরি করিলে ওই আমাকে মানে তেল চুরি করিলে এই চুরি করে দেয় এই জিনিস নকইলে কেন সম্পত্তি চুরি করে দেয় সমস্যা হ্যাঁ বিস্কায় মরিলি এক জন্ম কেঙ্গর সম্পত্তি বৌদ্ধ শাসনত সব ধর্ম সম্পত্তি খালি কি হয় স্বর্গ যায় স্বর্গ যায় দে বান্দর যে স্বর্গ গিয়েতে পঞ্চশীল নাই না বুঝান কিন্তু খুশি মনে গিয়ে কারণ বান্দর জাতের মধ্যে শিল দে শিল নলয় শিল দে শিল লয় দে নাই দি বান্দর শিল লয় না শিল দে না শিল দিলে লয় না শিল দিতে খুঁজে না যে তোমার তো প্রতিদিন শিল লয় বাঙে আনা নয় এর মধ্যে পিসকায় মরিলে এক জন্ম বাজি কেন আর স্থাবর সম্পত্তি যদি খবর আছে শুধু তোমার হইতে নয় আর বান্তরাও সম্পত্তি খায় খায় না খায় আর বান্তরা না খায় যে বান্তে না খায় এই বেতন স্বর্গ নয় এই বেতন নির্বাণ যাব আর যে বান্তে খায় কেন করিব দায়ক দায়িকা গেলে বলে উড়ে না অবাই গেলে বলে উড়ে উড়ে থাকে বান্তে যাবা অবাই যায় দায়কের তলে দি Siala dayo ka sampati dam dede idame punya asaba kayang bahang hotu nibbanasa pacaya hotu. Ano na?
তা মানে দায়কা দান করে দেখ শান্তি হাঁদে তোমারা আসি আসি দান দে দে উগ্র দানও নাই হাসি মনে খুশি করে দান দে দে সময় হয় মার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে এরা দান দেবো দেবে মার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে যদি ভাই হয়ে না নদ মনে মনে খান্দে খান্দনে দুই রকম বাইরে খান্দনা ভিতরে খান্দনা অন্য নক আমি তো বাস্তবের কথা হয়ে দিই কারণ নাম মেনশন নকরি বুঝান আয় খাইলে আয় যাবো আয় যদি কেনা সম্পত্তি খায় বাবার আমাদের যাবে না না যাবো কারো কথা না হয় আর কথা হয়ে আয় যদি বীজ খায় মরে একবার মরিব আয় যদি কেনার সাংঘিক সম্পত্তি যদি হয় তলে দিয়ে যাবো অন্য নয় এতালায় সতর্ক অনা দরকার অন্য নয় তবে মাসে দান করে দেয় আর বাবার উদ্দেশ্যে মার উদ্দেশ্যে ঠাকুমার উদ্দেশ্যে ঠাকুর দাতা উদ্দেশ্যে এই জ্ঞান দান করা হলো উৎসর্গ করা হলো মনে মনে ও ঠাকুর মা ঠাকুর দাদা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের উদ্দেশ্যে আরো উদ্দেশ্য কি এই তারা যদি কোনো সারি অপায়ে যায় থাকে এই তারা এত মুক্ত হয়ে নেই সুগতি সদ্গতি খাইবার কোন সুযোগ আছে না উদ্দেশ্য দিয়ে আশাবাদ খাই বাং হতো আসক্তি ক্ষয়ের হেতু আর যদি ফাগতে একজন খাই পেলায় আসক্তি ক্ষয় উন্দি নখুঁজে এই অর্ধগত শেষ আসক্তি ক্ষয় ওই না তার খার কাছে গেল ইটার কাছে গেল কিন্তু ওইটার উদ্দেশ্য ঠিক হয় না না তৈলি প্রাণী হত্যা করলে কি হয় যুদ্ধ হয় আজি আগে প্রাণী হত্যা না করতো যেমন আয় যদি হয় এক জায়গায় দেশনা দিতাম আয় এটা খড়ে ওই শান্তিময় বিহারত সতর্কাটত এটা রাতে দেশনা দিতে ফাঁসে দি মুসলমানের উনের এই তারা ওয়াইস চলে তো এডে রাতে হলো ওয়াইট না চলে না এই তারা উনে তো ঘুমতো মানে কেতা গাতে উনে তো ওয়াইস উনে উনে এদিনে আয়ও দেশনা দিদি তারা ওয়াইস শেষে দি তারপরে দিবে না হয়তো খবর আসি দে এই বান্ধে হতো না হইতে এই বান্ধে হতো না ওয়াইস তো সুন্দরই হয় ইতারা কে দেশনা হবো না ওয়াইস কে দেশনা দিলাম আয় ওয়া আজ ইয়া মশা মারছি মশা মারি ফেলাই মশা মারতে মনের ভিতর কি মনের ভিতর কোনো কিছু দিদা না করে ফাঁস করে মারি ফেলাই আচ্ছা যাক মশা মূল্য খালি মাছি মারছে কি মারছে রে মাছি তারপর পাখি মারছে দিদা না করে অর্থাৎ এটা যে প্রাণ আছে এও বাঁচিবার অধিকার আছে ইয়ে না আর বুঝি না পারে দেখ অর্থাৎ নিজের রঙের তুলনা নগরী দিই অর্থাৎ নিজে তো খুব সুখে শান্তিতে নিরাপদে বাঁচতে চাই এই তারা কি বাঁচতে না চাই আজিয়া ফিরা মারিল খালিয়া মশা মারিল খারো মাছি মারল তারপরে পাখি মারল তারপরে কুড়া মারল তারপরে ছাগল মারল তারপরে গরু মারল তারপরে মহিষ মারল তারপরে আলু মারল তারপরে আতি মারল তারপরে মানুষ মারল তারপরে দেশের মানুষ মারল তারপরে যুদ্ধ হইল পানি হাতে করলে কি হয় তাই ব্যাখ্যা দিয়ে দিবি কি দিদি অন্য নহ যে মানুষ ভর্তির ফিরে মরে এইতে মশা মারতে দিতে না যে মানুষ ভর্তির মশা হাজার হাজার মশা মারে কথা কথা এইতে মাছি মারতে দিতে না করে উপমা দিদি যে মানুষ মাছি মারে হ্যাঁ কুড়া মারতে এখন মারতে মারে আগে তো কুড়া মারতে দে ঘরের মধ্যে লাগিলে গর্বাতর এসেও লাগিলে এতে তো ফার্ম টার্ম আছে ইয়া ফার্মের মধ্যে মনকে মন টনকে টন রপ্তানি আমদানি প এ মাই নহব মারে না মারে এভাবে মারে যত প্রাণী হত্যা করবে ঋতু পরিবর্তন হইবে মনে রাখো দুর্ভিক্ষ হয় না নয় চাইব হয় না নহ এখন এভাবে প্রাণী হত্যা করে মাছ হইতে মাংস হইতে মানে এক রাজা কেন করে চীনের মধ্যে ইন্ডে গরু ঢুকে দিয়ে ওইন্ডে প্যাকেট বাইরে মাংস ইন্ডে ছাগল ঢুকে দিয়ে মেশিনত ওইন্ডে মাংস বাইরে আরে ঘরের মধ্যে যাই না রেডিমেড খাওয়া লাগে কিছু করা হইতো না এই যে মাছ ঢুকে দিয়ে মেশিনত ওইন্ডে প্যাকেট বাইরে এখন এদিকে চলে তো না প্রক্রিয়া চলে না না চলে একবারে রেডিমেড সারা বিশ্বের মানুষ ওই কি হবে দেবে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষরা খাইবার লাগে মানে প্রক্রিয়া রপ্তানি আমদানি করতে করে না নগর তো এইভাবে ঘুরতে 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 কি হইব এবার যুদ্ধ হয় না না তুই দিস্তান বুঝছো না এখন
তো এইভাবে মাইতে মাইতে মানুষ যুদ্ধ করতে দ্বিধা করিব না নগরিব এতালা বুদ্ধ প্রাণে হত্যা নগরি বেলা হই প্রাণে হত্যা করিলে যুদ্ধ হয় কি হয় আচ্ছা দেশনা ভালো হবে না নব বিরক্ত লাগে ভালো আমরা তো সাধুবাদ দোষায় বিরক্ত না লাগে বিরক্ত লাগলে দেশনা শেষ করে দিন সমস্যা নাই তাই এখনকার শিখনীয় হইতে না না মোদিদার হতো না কিছু শিখিবার বিষয় শিখিল আমিও শিখিবার বিষয় দিতে আরো বালা বালা জিনিস আছে বালা করে অন্য 1 ঘন্টা ভিতরে শেষ করছে তারপর কি এই যে এভাবে প্রাণে হত্যা বাড়তে 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 বিশ্বযুদ্ধ কারণ মানুষ হত্যা করতে দ্বিধা না করিব দেশে দেশে ফইলে ফইলে ঘরের মধ্যে হইব প্রাণে হত্যা বিপাক তারপরে সমাজে হইব আগে কিন্তু দেখি এখন বাজে বাজে গ্রাম হলো গ্রাম যেভাবে লম্বা লম্বা তরল এনে তোমরা এখন খারে ফেসবুকে ন দেখো তোমরা নডর ও এ শুরুই মানুষ হত্যা করে যেমন উগ্র খসাইরে যদি তাকিয়ে নেই উগ্র মানুষ খালি হলো হয়তো দ্বিধা করতে নয় প্রত্যেক কুড়া মাংস ইয়া কুড়া ছাগল গরু হাড়ে খসায় দ্বিধা করিব না এই তার খাসি দিয়ে ন যায় বাজার কথা বাদ এবারে দেখিলে রাস্তাঘাট তরাই না দূরে তো দেখে খসাইরে তরাই দি আতে কেটে দুগো দি শুধু আইন নতা গেলে দিত তো যা তাই আদিনাতা না কি হইল সুরি 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 এই সুরি সি সুরি সি সুরি নয় এই কেন সম্পদে সুরি বে সতর্ক থাকো ধর্ম স্থাপন সময় কিলে হয় अनुत्तारं पुण्यक्षेत्रं लोकासाति अनुत्तर पुण्यक्षेत्र ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করছি আশাবাক্ষায়া বাহাং হতু জগতের মধ্যে সবচেয়ে উর্বর ক্ষেত্র অনুত্তর পুণ্যক্ষেত্র সংঘ ক্ষেত্র কি ক্ষেত্র কি বীজ লাগাই আশাবাক্ষায়া বাহাং হতু নির্বাণ বীজ লাগাই এই সম্পদে খাইলে পাপ কম হবে না বেশি হবে বীজ খাই মরিলে এক জন্ম হয় স্থাবর সম্পত্তি খালি বারবার মরো খাইসকে দুর্ভিক্ষই আনে না তা কামিসে মিছা সারা করলে কি হয় রোগ এইচ রোগ হয় দে এইচ কি রোগ আই তো হইতো না জানি এইআইটিএস আনে না মিছা তাই হলে কি হয় রোগ হয় নেশা করলে কি হয় রোগ হয় এটা কি মিছা কথা না মিছা কথা নয় আনে না তো যাক ইবেকা এক পর্ব গেল তো এই পঞ্চশীল এত গুরুত্ব পঞ্চশীল এত গুরুত্ব আছে আজি বুদ্ধ বাসে থাকতে পঞ্চশীলের কথা হয়ে দেয় ভাদ্র পূর্ণিমা দিন কি হয়ে দেয় ভাদ্র পূর্ণিমা দিন একখান কারণ ভিত্তি করে হয়ে দেয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে আর পঞ্চশীলের গুরুত্ব আজ ভাদ্র পূর্ণিমা কি দেশনা দিয়ে দেয় কি দেশনা দিল কলিঙ্গ রাজ্য কি রাজ্য কলিঙ্গ রাজ্য কলিঙ্গ রাজ্য অন্য না তুমি বেশান্ত রাজা জন্ম কলিঙ্গ রাজ্য বর্তমানে পাটনা পাটলিপুত্র বিহার রাজধানী পাটলিপুত্র পাটনা এখন পাটনা হয়ে কি পাতলে পুত্র গিয়ে গই পুত্র মরে গিয়ে গই পাতলি হয়ে গিয়ে পাটনা হয়ে গিয়ে গই পুত্র মরে গিয়ে গই এখন পাটনা হয়ে গিয়ে গই আগে আসিল যে পাতলি পুত্র এখন এদের পাটনা আগে আসিল যে কলিঙ্গ হবো ইয়ে নাম বেশান্ত রাজার আমলে কলিঙ্গ রাজ্য তারপরে পাতলি পুত্র এখন পাটনা কদিন বড় ফাটনি বদলি যায় গো দিন কি মানুষ কন্তে কি নাম দেয় ঠিক নাই না বুঝো এই এর মধ্যে পঞ্চশীল ন ভালা কেউ কলিঙ্গ রাজ্যের মধ্যে কেউ পঞ্চশীল ন ভালায় প্রাণী হত্যা করে চুরি করে ব্যভিচার করে নিজ কথা কয় নেশা করে ওরে বাপ রে বাপ প্রকৃতির বিরূপ সৃষ্টি হয়ে তোর বিরোধ আচরণ করিব এখন জন্ম করে কি জন্ম করে জন্ম করিলি শস্য শস্য নহলে চুরি করিব না নকরিব যুদ্ধ করিব না নকরিব তিন অন্তরায় সৃষ্টি হই যুদ্ধ হইলে দি জন্ম করে
ফলে দেখি না বলে জন্ম ফুরিলে শস্য না শস্য হইলে খাদ্য অভাব হবে না নইব চুরি করিব না নকরিব চুরি করতে গেলে কি হইব মারামারি দরকার হলে মারি ফেলে তো খাইব তাহলে তিন কল্পই না নমা হ্যাঁ না বুঝান তারপরে কি হইল এই যে তিন ঘটনার কারণে রাজা চিন্তা করতে আর দেশের মধ্যে যে দুর্ভিক্ষ হইল এভাবে মানে চুরি ডাকাতি হইতে গেলে তো মোটামুটি অরাজক সৃষ্টি হয়ে গেল খাদ্য মারলি খাই বেলা অরাজক সৃষ্টি করবে না নগর কি কারণে হইলো এই তো কিছু বুঝি না পারে রাজা জন্ম করে খানা অভাব কি কই ধান চাষ এই চাষ সেই চাষ নময়া চুরি করে মারামারি চলে তবে কোন রাজ্যের মধ্যে এরকম ঘটনা নঘটে গুরু রাজ্যের মধ্যে নঘটে কোন রাজ্যের মধ্যে নঘটে ও নিলাম কুরু রাজ্যের মধ্যে কোন সময় অভাব নয় কি কারণে নয় রাজা চিন্তা করে এই দেশের মধ্যে সাদা হাতি আছে তো হ্যাঁ অভাব নয় রে কি হাতি আছে সাদা হাতি আছে এই সাদা হাতি আছে তো এই কারণে অভাব নয় যাক আকুতি মিনতি উগ্র দরখাস্ত লামুল বুঝি হয়তো আয় অমুক কলিঙ্গ রাজ্যের রাজা হয়তো কুরু রাজ্যের মধ্যে রাজার কাছে দুধ ফাটাই সিডি দিয়ে একটা সিডি মানে বহুত দাঁড়ো কাগজ মধ্যে লেগে দেয় সময় শহরের মধ্যে দেখে দেয় এই অবস্থায় হয়তো তুমি যদি আর আতি দো তাহলে আর দেশের মানুষ এত কষ্ট না করিব সিডি ফোনা রঙে কি হই আচ্ছা ঠিক আছে যেহেতু কষ্ট হই হয়তো সাদা হাতি দিল কি দিল সাদা হাতি লই আনিয়ে খুব শর্ত সাপেক্ষে আনিয়ে দে এভাবে ফালাম করবো কষ্ট দেন নফরে ফান সাদা হাতির যত্ন সহকারে না বুঝো দেন কষ্ট ন ভাই সাদা হাতি আনিয়ে যেদিকে শর্ত দিয়ে এদিকে ফালা রাখি তো এই অভাব ন যায় এই যুদ্ধ ন যায় এই দুর্ভিক্ষ ন যায় এর রোগ ন যায় এ রঙে আরো 3 বারে কি রোগা মানুষা দুর্ভিক্ষা সাম্বুতাং তিবিতাং বায়াং রত্ন সূত্রের মধ্যে আছে কিন্তু পরের কথা কি উপনয়ে রোগত অর আমনুচ্চ মানুষ যখন মরণ শুরু ভূত প্রেত যখন মানুষের খাওয়া ইয়া মরদেহ খানা হয় বলে মরা শরীর খাই বলে আইনা নয় আরো বয় জাগ্রত হয়ে গিয়ে তখন বয় উৎপন্ন হই না নয় ও মারে তা আরো বাড়ে হয়তো কি দেবো তখন বুঝবো যে আয় তো সাদা হাতে আনে এনে তো এই বিপরীত মুক্ত হই ন ভারি হয়তো কি আবার ফুসর করি দুধ ফাটাই তো আরা তো সাদা হাতে আনি এনে তো এই আরা নিরাপদ ন ভাইলাম তখন ওই রাজা হইয়ে দে তোমার দেশের মানুষ পঞ্চশীল ফালো না কি ফালাই না ওমা পঞ্চশীল কি এ আমেরিকার মানুষ পঞ্চশীল কি জানো না ইউরোপের মানুষ জানিব না অন্য দেশের আফ্রিকার মানুষ জানিব না খালি আরা না জানি যে বড়ুয়ারা পঞ্চশীল লর পঞ্চশীল দেড় বড়ুয়া মগ সাংমা বেগুন জানে পঞ্চশীল কি বেগুন গড়গড়া হয়ে দিব হানা দিবা তা বেরা মানে আদি না দানা বেরা মানে কামিজে মেজে জলা বেরা মানে গড়গড়া হবে না হবো কিন্তু এই তারা না জানে না কিন্তু আর পঞ্চশীল যত লই তত অনিরাপদ ওই তারা পঞ্চশীল ন ভালায় তত নিরাপদ আলবেনি ঘুরে চাইলাম এই জঙ্গলের পরিবেশ কি সাইলেন্ট পরিবেশ খারাপ কোনো হয়েছে কোনো কিছু না যার ঘরে তার শান্তি হয় না নয় বাইরে দিয়ে দেখি ভিতরে কি আর হয় না তারপরে এটা রাজা চিন্তা করে তোমার পঞ্চশীল ভালো না পঞ্চশীল কি পঞ্চশীল কি তাহলে তো পঞ্চশীল লিখি দিয়ে পারে সোনা ফাট কি ফাট সোনার ফাটের মধ্যে পঞ্চশীল আক্ষরিক লিখে দে হদে প্রাণে হত্যা না করা চুরি না করা ব্যভিচার না করা মিথ্যা কথা না বলা নেশা না খাওয়া আর কুরু রাজ্য মধ্যে কোন ফার্স্ট টু লাস্ট যতজন মানুষ আছে কেউ পঞ্চশীল ভঙ্গ করে না এতালে আর দেশের মধ্যে ঠিক মতো জ্বর করে
ঠিক মতো শস্য ফলে শস্য অভাব না থাকার কারণে ইতারা মনের মধ্যে আনন্দ আর কোনো রোগ নাই তার মধ্যে কোনো যুদ্ধ নাই কোনো রোগ নাই কোনো প্রাণী হত্যা নাই কোনো মিশা হতা হওয়ানো দরকার নাই আবার ঘরের মধ্যে চলবার তরকারি থাকলে হারে কি মিশা হতা হইব এখন ঘরের মধ্যে আর ক্যাং মধ্যে খাইও মানুষ নাই খাড়ে দিব লইও মানুষও নাই ক্যাঙের মধ্যে খাই নহুরত দে মাইসের দাম দে এটা এটা বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার নিউ ইয়র্কের মধ্যে এটা আলবানি যাই রে 25,000 করে দিবে একদম দিল্লিও মাইসে খনে লইব এটা চুরি করিবার প্রশ্ন নয় ওই না না হওয়া এটা লাইন চুরি নগরে না 100 টি আসো বাজার করলে হাই নপুরে 25,000 কই খুশা না নবজে 25,000 কই তো প্রায় তা কেন করিব এখন এই যে এতালা ও ওদের সোনা ফাটার মধ্যে লিখে দিই 500 নীতির কথা এখন এই সোনার পর যখন কলিঙ্গ রাজ্য মধ্যে ফুটছে রাজার আতত ও প্রথমে রাজা পঞ্চশীল লইল সোনার ফাট শেষায় এটা বানতে টানতে আসিল না নআসিল তো এই পঞ্চশীল ফুরি ফুরি আজিয়া হইতে কলিঙ্গ রাজ্য মধ্যে কুরু রাজ্য মধ্যে রাজা যেরকম ধার্মিক প্রজা এন ধার্মিক আর রাজ্য মধ্যে আজিয়া হইতে পঞ্চশীল প্রতিপালন করানো শুরু কর এই দেশের মানুষ যখন পঞ্চশীল পালন করা শুরু করছে বুঝি ঠিক মতে ঋতুর নিয়ম ঠিক মতে ওই নে বর্ষা টাইমত বর্ষা শীত টাইমত শীত গ্রীষ্ম টাইমত গ্রীষ্ম এভাবে 4 মাস 3 4 12 মাস ঠিক ভাবে যখন ঋতু চলে অভাব সমস্ত যুদ্ধ সমস্ত অভাব সমস্ত রোগ মুক্ত নিরাপদ কি নভালাই নে দুর্ভিক্ষ হইলিয়া প্রাণী হত্যা করিলে কি হয় যুদ্ধ হয় চুরি করিলে কি হয় দুর্ভিক্ষ হয় অভাব হয় তোমার ঘরের মধ্যে চুরি করে চাইও না জামাই আদি এত বেতন ফার 30,000 ডলার 3,000 ডলার ব্যাগ চুরি করে রাখো জামা মনে দুঃখে আর অফিসে যেতে কামাচার করলে কি হয় নেশা হলে কি হয় নেশা করলে কি হয় যে ঘরের মধ্যে নেশা করিব ফুয়াশা নমানিব প্রথম রোগ মা বাবার কথা ফুয়াশা মানিব যে ঘরের মধ্যে মা বাবা বিশৃঙ্খল চলিব এই ঘরের ফুয়াশা বিশৃঙ্খল যে ঘরের মধ্যে মা বাবা মিশাতা হব এই ফুয়াশা মা বাবার বিশ্বাস করত যে ঘরের মধ্যে মা বাবা এই ঘর ও ঘর সব দিব এই ফুয়াশা বড় হইলে নিকিব যে ঘরের মধ্যে কি হইব চুরি করিব এই ঘরের অভাব হইব যে ঘরের মধ্যে প্রাণী হত্যা করিব এই ঘরের মধ্যে যুদ্ধ হইব হব না নহব সমাজ হোক দেশের হোক পৃথিবী হোক হব না নহব তো এক হাতার যুক্তি আছে না নাই যুক্তি তাহলে সাধুবাদ দাও নহলে সাধুবাদ সামনে তো দিব ঠিক আছে না আজ হলো গুরু ধর্ম দিন কি ধর্ম দিন বুদ্ধ বাঁচি থাকতে পঞ্চশীলের কথা ভাদ্র পূর্ণিমা মধ্যে এ দেশনা দেখিয়ে পঞ্চশীল ফালালে শান্তি পঞ্চশীল না ফালালে অশান্তি পঞ্চশীল না ফালালে তিন্ন গইল কি দুর্ভিক্ষ যুদ্ধ আর গইল কি দুর্ভিক্ষ আর গই দেখি রোগ হবো না নহব রোগ হইব একথা শতভাগ তুই হ শতভাগ সত্য না মিথ্যা সত্য বলে সত্য এই যদি জানতে সব গুরু ধর্ম সূত্র পর ত্রিপিটকের মধ্যে গুরু ধাম্মা সূত্র আছে আছে না নাই গুরু ধাম্মা সূত্র সাজ করে নে ফুরিল বিস্তারিত হ্যাঁ অঙ্গুত্তর নিকায়ের মধ্যে ফুরি গেলে যাবে অঙ্গুত্তর নিকায়ের মধ্যে আছে বলে বুঝলেন যাক ইয়েন একটা সাবজেক্ট আজ কি পূর্ণিমা মধু পূর্ণিমা তোমার ভাদ্র পূর্ণিমা রে মধু পূর্ণিমা বানাই হলে কি পূর্ণিমা বানাই হলে বান্দর পূর্ণিমা হোক কি পূর্ণিমা বান্দর পূর্ণিমা মধু দান করে দিতে বান্দরে তা মধু রঙ ইয়া বান্দর রঙে তোমারাও এই মধু দান কর হয় না নয় কিন্তু বর্মার মধ্যে মধু পূর্ণিমা নাই পুরা দেশত আমি 15 বছর আসিলাম একদিনও নাই মধু পূর্ণিমা
इतर बैग गुम बांधर बैग मुर्गी वाला बर्मा मध्ये बांधर मुर्गी वाला किंतु गुरुधाम আছে बर्मा मध्ये এই দেশনা দিত এই পূর্ণিমা হলে এই দেশনা দিত আছে মানে দেশনা দিত কিন্তু ওই মধু দান বিষয় নাই লঙ্কা তো নাই বলে ওই লঙ্কা গিয়ে লঙ্কা তো নাই হালি মধু পূর্ণিমা ব্যাগ গুবরুয়াতুন না বুঝান আবার বাংলাদেশে মগতুন আছে আবার সাংমাতুন আছে ও মারে বাংলাদেশে মগ সাংমা বরুয়া ব্যাগ মধু বেগুনে কি মধুতে মধু উগ্র পঞ্চশীল না রাখে মধু রাখে খালি হয় না হ তা পঞ্চশীল সাধারণ জিনিস নয় পঞ্চশীল মানে বুদ্ধ হয়ে দে পঞ্চশীল ফালালি কি ভাই এবার বাইর করু কি ভাই পঞ্চশীল ফালালে কি ভাই হইতাম না আয় হইতে কিন্তু মনে রাখম বলু জন্ম জন্মান্তরে নির্বাণ পর্যন্ত সমৃদ্ধ হয় এক জন্ম জন্মান্তরে নির্বাণ পর্যন্ত প্রশংসিত হয় তিন জন্ম জন্মান্তরে ভয় থাকে না তিন মরণের সময় মুমূর্ষ হয়ে মরে না সৎ জ্ঞানে মরে পাঁচ মরণের পর স্বর্গের উৎপন্ন হয় পঞ্চশীলের গুরুত্ব কি গুরুত্ব এক নম্বর কি ভাই পঞ্চশীল ফালালে কি ভাই আজ এক জন্ম সমৃদ্ধ নির্বাণ পর্যন্ত বলবৎ থাকিব নির্বাণ পর্যন্ত শীল গুণ বলবৎ থাকিব ওগো উপমা দি বুদ্ধ বুদ্ধত্ব জ্ঞান লাভ করানোর পরে বারাণসী ঋষিপতম মৃগদাবনের মধ্যে 1 বর্ষ খাদে বসবাস শেষে ওই ভিক্ষু সঙ্গ তোমরা এক পথে দুইজন না যাইও একজন গুরু যাইলে এ আদি কল্যাণ মধ্য কল্যাণ পরিবেশন কল্যাণ অন্তিম কল্যাণ কথা হইও আমিও একা যাই বুদ্ধ একা আগে গতি কাপাসিয়া কা বনের মধ্যে আসি পুরবেলার উদ্দেশ্যে আসে দে রাস্তার মধ্যে দেখা পাই দে কার্তিকী পূর্ণিমা মধ্যে কার্তিকী পূর্ণিমা মধ্যে আশ্বিনী পূর্ণিমা ঠিক আছে কার্তিকী পূর্ণিমা মধ্যে এই 30 জন ভদ্র বর্গীয় শিষ্যর দেখা পাই এই 30 জন ভদ্র বর্গীয় শিষ্য কি আগে আসেন দে বারাণসী রাজ্যের মধ্যে মাসে উগ্গরি মাসে উগ্গ বলে নয় তারা নক্ষত্র মেলা হইত নক্ষত্র মেলা মধ্যে ইতারা 30 জন কি আসেন দে মদ দি মাংস ফুরে কি মাংসলে মদ খাইতো দে মাত্র লইতো সংক্ষেপে হয়ে যাবে দি তাই কেন বুঝি এখন খাদ্য শুকর আছে অর্থাৎ মাংস তো দেয় তারা ও বুড়ি তো দুগো শুকর আছে আগে তো বহুতবার গিয়ে বেশি বেলা হয়তো তার হওয়ার মতো বাসায় মানে ফালা রাখি দিয়ে বেশি বেলা নয় মাংস নয় বারবার যখন বুড়ির কাছে আজ দিয়ে বুঝছি ন দে বুড়ি কি তারপর বুড়িরে মদ খাবাই এনে ওই 30 জন বুড়িরে মানে বেশি বেলায় বাধ্য করছি বুঝছি বলে যখন বাধ্য করছি বড় মানে সরো ভালো বড় দিতাম না তা সরো আসিল যে এবার চন্দ তিনদুল নাম বড়ুয়া আসিল মহা তিনদুল সুগর 2 ভাই আমি কেন করছি সুগর 2 ভাইয়ের মধ্যে যখন মা মদ খাইয়ে নে বেশি বেলা রাজি হইয়ে এখন ডাকের ডাকানোর সুর মধ্যে বুঝে গিয়ে দেখি ভাই ধরে তো ডাকে আজ ডাকানোর শব্দ কিন্তু অন্যরকম হয়তো মদ দিয়ে আসি আগে আসি এই মদদিরা আগেও আসি এবারে রাজি করার ফানলা এখন মহাত্ম দিল বুদ্ধিসত্ত্ব পঞ্চশীলের কথা দেশনা দিয়ে দে পঞ্চশীলের কথা যারা প্রাণী হত্যা করে যারা চুরি করে যারা ব্যভিচার করে যারা মিছা কথা হয় যারা নেশা পান করে তারা পরিণতি কি আর যারা পঞ্চশীল ধারণ করে রক্ষা করে এটার সুফল কি এভাবে যখন মানে দেশনা দম শুরু করছি বাইরে হাতে তো হালত পরিষ্কার পানির মধ্যে গাদি হলো হালত উড়ি ক্ষতিকিন জঙ্গল মধ্যে সুবাস পাতালতা আছে সুগন্ধি যুক্ত পাতালতা আছে খমরা খমরা এক জায়গা
এক জায়গা থালাই না তুই এই থালার মধ্যে ওই গুজ্জো যাতে শরীরের মধ্যে সুগন্ধি সুবাস হয় মদ দিল যাওয়ার আগে বাইরে হাতে না আমি গোসল করতাম না সুগন্ধি তো গুলতাম না আমি জঙ্গলে দা যাই জঙ্গলে দাই না তুই মরিবি একদিন মরণ ভাই কিলে জঙ্গল যাইতু তারপর হতে কি একদিন তো মরণে ঘুরব সুতরাং আর তো মাংস বলি তারা ফালায় যা মার কথা হবে যেন ওই মর এই দেখা না দেখ দিয়ে পঞ্চশীলের কথা অর্থাৎ পানির মধ্যে কাঁদা হতে নয় অর্থাৎ যে জায়গার মধ্যে ময়লা আবর্জনা হইতে গেলে পরিষ্কার পানি গাঁদো মানে ইয়ের একটা অর্থ আছে হয়তো দাদা তুমি তো আগে এই কথা নহইতো এখন আজি এই কথা কিলে হইতো অর্থ কি হলে ক্ষমতিত আর পরিষ্কার পানির মধ্যে গাদিত ন হয় সুগর তো সাধারণত পরিষ্কার পানি ন গাঁদে ময়লা আবর্জনা খাটা যুক্ত জায়গা বলে যাই না ডুবি থাকে সুগরের অভ্যাস হয়তো আজি কিলে হইল আজি হইতে কারণ আছে মরি যাবে তো এইভাবে তো ফানি না এই পঞ্চশীল ধারণার কথা হইতি পঞ্চশীল যারা ফালায় তারা মন পরিষ্কার তার মানে পঞ্চশীল যাত না আছে পরিষ্কার পানি গোসল করানোর মতো উদাহরণ আছে সুন্দর হই না আমার পঞ্চশীল হইতে পরিষ্কার পানির মতো তোমার আর যদি আজ পরিষ্কার জলের মধ্যে লামাইছ উষ্ণ পানি এটা উঠতে চাইতো না ও মানে যে আরাম আজ সুন্দর করে গাইতে আরাম এটা যদি ওই যে গোলাপ জল চন্দন জল যদি দে আর উঠতে চাইবে না এই ফৈরতুন উঠতে চাইতে না এটা দুই থাকতো মনে হইব তার মানে পঞ্চশীল কাঁদ হয়তো তুই এড়ে এনে যে আর ওই সুগন্ধিযুক্ত লতা ফাতা এটা থালাই এনে এর মধ্যে গুজে বেলা খিলে হর হবে এই বেহে পঞ্চশীল পঞ্চশীলের মধ্যে গুজে থাকো ফাফর মধ্যে গুজে নগরিস গুজে নথাকিস এই কথা যখন ব্যাখ্যার কথা শুনিল বারাণসী রাজা হইতে শুরু করি ওই মদদি ব্যাগ কোন মরণ নেশা গিয়ে গই বুড়িও মরণ নেশা গিয়ে গই এবার খার কথা মহা তিন্দুল সুগ এবার ওদের বোধিসত্ত্ব তার কথা উনি ব্যাগ কোন মদন নেশা যায় বারাণসী রাজা আইনে 12 যোজন পর্যন্ত বলে এই হন্ট যার গতি ফ্রিকোয়েন্সি তরঙ্গ শব্দ হইবে রাজা তাজা ব্যাগ গুণ আইনে বেড়ার লগিয়ে গই এই জিবে সুগর ভালাইয়ে বুড়িরে বালা করে রাখিল রাজ উদ্যানের ভিতরে ঘর বানাই দিল আর দুই বাইরে সুগরের মহাতন্দুল চুলতেন্দুলে তার দোনো বাইরে ঘর সুন্দর করি এর মধ্যে বালু তালু থালাইনে সুন্দর ব্যবস্থা করল এখন পঞ্চশীল বলে 60,000 বছর পর্যন্ত বারাণসীর মধ্যে পার্লামেন্টে আইন পাস হই পঞ্চশীলের গুরুত্ব আগে দিনত চক্রবর্তী রাজারা এই পঞ্চশীলে দেশের আইন হিসেবে পাস করত আজ এই পঞ্চশীল কোনো খাতা না দিতে তোরা আনে না পঞ্চশীল ফালালে কি হয় এক নম্বর জন্ম জন্মান্তরে সমৃদ্ধি লাভ করে 2 নম্বর কি প্রশংসিত হয় 3 নম্বর কি ভয় থাকে না 4 নম্বর কি সজ্ঞানে মৃত্যুবরণ হয় মৃত্যুর পরে স্বর্গ গমন করে দুয়া উপমা দিলাম ওই 30 জন বোধিসত্ত্ব মহাতেন্দুল উপদেশ সৎ উপদেশ কথা উনি মদন নেশা গিয়ে গই যায় না কি জিগি পঞ্চশীলে প্রতিষ্ঠিত হই 60,000 বছর যতদিন পর্যন্ত তারা বাঁচি থাকে পঞ্চশীল বঙ্গ নগরে মরণের পরে ওই 30 জন স্বর্গের উৎপন্ন হই গৌতম বুদ্ধের আমলে ওই মহাতেন্দুল বোধিসত্ত্ব গৌতম বুদ্ধ ইয়ে গই ওই 30 জন স্বর্গত্ব লামিরে এখন রাজপুত্র ইয়ে গই রাজপুত্র হলে তার বুঝলি আচ্ছা নির্বাণ ন ভালে জ্ঞান ন ভালে কামবচর চিত্ত হলে থাকিব রূপ শব্দ গন্ধ স্পর্শ ইয়ের মধ্যে ন থাকিব না পঞ্চকাম মধ্যে এই তারা ব্যাগ গুণ পার্টি করিব লাগিয়ে কি করতো গিয়ে পার্টি ক্যাম্পিং বারবিকিউ হানিমুন কি গই কি গই হানিমুন লাগিয়ে গই 30 জন একজন তো বোন আছে নবদা হাই দেয় উন্মাত মাত্রই না যেতে অপ্রমাত হয়ে তারা প্রমাত হয়ে গেছে 30 জন বেগুন এড়ে যায় বলে গিয়ে এই তারা আমাদের স্বর্ণ অলঙ্কার দামি দামি স্বর্ণ অলঙ্কার আসিল না মাই ভাবে যে বাড়া করে আইনি গণিকা ব্যাগ বুদ্ধি বান্ধি লইতাই তোয়াইতে বুদ্ধ দেখা পাইলে আয় হদ্দি দেশনা দিলে ওয়া হদে
মানুষ ফল ভালো হইলি মাই ফতুয়াইতে যায় সারাজ্য সত্য ভাই আর তোমারা ফলের মধ্যে এমন দুর্ভাগ্য সারাজ্য সত্য তো তোর কথা দূরে কথা তোমার নত হইলেও ভাই কথা বুঝলি না কি হই না বুঝে আরাম আন্তরা ভাই না ভাই না ইন কিলা আবার আর কিলা বাজে হ্যাঁ ফল থাকলি পুণ্য থাকলি যত কিছু তুই সারাজ্য সত্য দেখা পায় আর ফল না থাকলি বারবার কি দেখা পাইব দুঃখ পাইবে দিলে হয় না ভাই না ভাই দুঃখ পাইবে দিলে তারা বুদ্ধ যাই না মুনি হয়তো তুমি তো একটা রাস্তার ধারে বই রয়েছি হয়তো আর স্বর্ণ অলঙ্কার লই না ব্যাগ ডাকি এটা মাই বউ বাড়া করে এনে দিই তারা দেখিও না ইয়ে এই বুদ্ধ হয়ে দে বুদ্ধ সাংঘাতিক মানুষের মনের হতা হয়ে জানে দে দাগ লাগে ভাঙ হয়ে জানে দে ইয়ে হয় দে মাই বর্তমানে বালা নিজেরে তো হয় বালা হ্যাঁ জীবনে তো নও নি হদি নিজেরে তো অনফার না আবার কথা নয় না হয়তো মাই বর্তমান বালা নাকি নিজেরে তো বালা মাই বর্তমান বালা নাকি সত্যরে তো বালা মাই ভার তো বালা নাকি সতরে যে সত্য তো বালা ভান্তে জীবনে তো মানে মনে নও নি কেন হো যখন ব্যাখ্যা করে দিল অনাগামী মার্গ ফল পর্যন্ত যার যার মার্গ ফলে প্রতিষ্ঠিত ওই 30 জন হতে এসেছে মদরি কি ফালাই দে পঞ্চশীল কি ফালাই দে পঞ্চশীল আজ তোমার কতদিন জীবন দান করে বলে প্রস্তুত হয়ে গিয়ে গুই বেকার অবদান পঞ্চশীলের অবদান ওই মদদি 30 জন বোধিসত্ত্ব পঞ্চশীল হতাউনি পঞ্চশীল ফালাই স্বর্গ গিয়ে স্বর্গতন রাজপুত্র রূপে জন্ম লইয়ে রাজপুত্র হইয়ে বুদ্ধ রঙে দেখা হইয়ে বুদ্ধ কি দেশনা দিয়ে সারা জুসিত দেশনা দিয়ে কি ভাইলো নির্বাণ ভাইলো পঞ্চশীলের গুরুত্ব এখন পারা প্রতিদিন লই এখন বুদ্ধ শাসন না থাকিলে খাত লইব ওই তারা লন না আর অন্যান্য ধর্ম বংশীরা পঞ্চশীল লাগে না পঞ্চশীল দেয় না পঞ্চশীল দৈন্যাও নাই লইন্যাও নাই ইতারা খালি যার যার মতো মানে খাঁটার দে মানে এক ধর্ম খানের মানে কয়েকবার ধরিয়ে নেয় এই তারা সৃষ্টিকর্তার নাম তুলি খান্ডের তাই তোমার আর এক ধর্ম খান্ডের না খান্ডের না খান্ডের তো আনা খান্দিক না বুদ্ধ সামনে দিয়ে যাই না খালি খুঁজত দে আর বুদ্ধ ধর্ম ন খান্ডের খালি খুঁজত দে বুদ্ধ তেন্ড না খান্ডের ওই তারা খান্ডের বিভিন্ন ধর্ম বিভিন্ন রকম নখান্দানিয়াও আছে আরো কোন নাস্তিক হয়তো তারা নখান্দানিয়াও আছে তো তো যাই হোক খান্দিলেও ভাবনা ধর্ম নয় নখান্দিলেও হয় ধর্ম ফালাইলে ভাইবে দে পঞ্চাশী রাখিলে শান্তি ভাইবে এক কটা পঞ্চাশীর ফালাইলে শান্তি ভাইবে যা আজ ইয়া বান্দর মধু পূর্ণিমা বান্দর মধু দান করি না স্বর্গ গিয়ে তোমারা হরে যাবে বান্দা তো স্বর্গ গিয়ে স্বর্গ যাইনে অন্যান্য ধর্ম ব্যাখ্যার মধ্যে বদলিয়ে দেখা যায় কিন্তু আর ধর্মের মধ্যে 1000 পাই কি ভাই বান্দা জায়গাটা উৎপন্ন হইয়ে একটা ঘিরে রইয়ে সুন্দরী দিব্য দেবী অপসর দেবী 1000 সেবিকা ভাই কি ভাই বান্দা যে কি ভাই এখন 1000 লই থাকে আসলে কথা নয় এক বর্ষা বুদ্ধরে পাললীয় হাতি বুদ্ধরে কি হচ্ছে সেবা হচ্ছে ফল দিয়ে যা লাগে দিয়ে ভিক্ষু সঙ্গ ত্যাগ ঘুরে আগি গেছি পাললীয় বন আজি আয় ছবি সাজি পোস্ট করছি এ সাইও পাললীয় বন বনত এর ব্যাগ দিয়ে আয় কুসাম্বি করে কুগোসি তারাম করে পাওয়ারিকা করে কুকুটা বিহার করে এতারা যমুনা নদী তীরত ইয়ে চাইবে আর বসাইবে আজ লিখিয়ে দেয় তো ঘটনা ওই দে এই আচ্ছা এটা খোদলে যাবে তো কি আতি বিয়ে 3 মাস পর্যন্ত বুদ্ধরে যা লাগে 3 মাস হইল 89 দিন কারণ শ্রাবণ মাস একদিন হন চন্দ্র মাস পুরো 90 দিন নয় একদিন হন তো 3 মাস পর্যন্ত জয়র মধ্যে বুদ্ধ এটা পাললীয় বনের অবস্থান করে বর্ষাবাদ যাপন করছি 10 বর্ষা অবস্থা 10 বর্ষা এই 10 বর্ষা অবস্থান কালে পাললীয় আতি কি সেবা বাজিলি হদ দেখি আমিও যাক ছাড়ি এসে দে তুমিও যাক ছাড়ি এসে দে
আতি কি সারি এসে দে কিলে যান না সারি এসে দে হতা ন ধরেতে তোরা এক গ্রামে ন যাইও এক গ্রামে যাই না মাইসা শ্বাস কি করে নষ্ট করে তোরা কেন যাই তার কথা ন না মানুষের ক্ষতি করে মানুষ ক্ষতি করলে মানুষ ক্ষতি ন করিব না তোরা মারিব তো মানুষ তোরা যদি মানুষের শ্বাস ক্ষতি করে মানুষও তোরারে ক্ষতি করিব তোরা নগরী তাই বুদ্ধিসত্ত্ব কথা নগরে এ পাললিয়া আতি বুদ্ধিসত্ত্ব ন বুঝ কথা তারপরে তুইও যাক ছাড়ি আইসো তোমার কথা শিষ্য নদরে এটার মধ্যে আছে যে 500 জন খসদান 500 জন শিষ্য নদরে দে বুদ্ধের কথা এক কান ওই ফাখানা করা যায় না একটা ছোটখাটো ঘটনা লই না বড় করে ঘটনা করি ফেলাই বদনালে হচ্ছে ওয়া হয়তো সোনার রূপাতে বসে সুখ সম্পদ হচ্ছে হলো তো বড়না হচ্ছে জীবনে ইতিহাসের লেখা নাই এ বিকুরা বড়না হচ্ছে বলে এখন কি হইতে পারে আর বহুত বড় বড় হইতে পারে বিকুরা হয় না না অমুক নিকায় বড় বড় মান নিকায় না নয় এত ওয়া বদনা হচ্ছে এ বদনা হচ্ছে এখন নিকায় হচ্ছে ওই হয় না না ওয়া আইদে তারপর কি জি এ বদনা একদম বাথরুমে গিয়ে গই আগে পরে বিনয়দর সূত্রধর এ হচ্ছে শেষে দি কি হইয়ে হচ্ছে বিরাট আকার হই তো দায়ক দায়িকা কেন কুচি তোমারা বুদ্ধ পুত্র হইনে বুদ্ধ শাসন সধর্ম শাসনের মধ্যে দুর্লভ প্রবজ্য জীবন লইনি ওটা খুঁজে সারি না পারো তোমার আর কি স্বয়ং বন্ধ করে দিয়ে হ্যাঁ তনি মাইছে এক সময় এক ঘুষিতা নামক সৃষ্টি কেন যায় না বুদ্ধর না দেখে বুদ্ধ হড়ে কি কই শিষ্য ত্যাগ করে না পালালিয়া বনে গিয়ে কেলে কি কই এই শিষ্য কথা না ধরে তালায় আজ বুঝিব তোমারা স্বয়ং বন্ধ শিবর বন্ধ স্বয়ং বন্ধ জ্ঞান বন্ধ ব্যাগ বন্ধ এ তারা করার ফারার মধ্যে ব্যাগ গুনে ধনির হতা ধরে ওয়াই সময় ধনী যদি হয় হয়তো তোমরা এবার মানে ব্যাগ করে বিরত হলো বিরত হয়ে যাবে এই যখন স্বয়ং টয়ং চতুর্প্রত্য অভাব হইয়ে তারপরে যাই না বলে হাতে আর মিলি যাই স্বয়ং আর অভাবে স্বয়ং নদের তো এখন যদি একটা স্বয়ং বন্ধ করে দেয় এ ভিক্ষু থাকিব না আজ এত হয়ে গেলে এ করে দিয়ে করে দিব যেন এই শাসন লাই ধর্ম মরি দেব নইলে এটা তো আহম বলবো দেখে কিন্তু সরাসরি বলে দাঁত কেন সরম নাই যাও তো এডে অবশ্যই এরকম মানে বন্ধ করে দিয়ে অভাব হয়ে তারপরে তোমারা বুদ্ধের উঠে যাই না মাপ চাইয়ে না না চাই যখন বুদ্ধের উঠে যাই না মাপ চাইবো তো দিন নলে দিতাম এছাড়াও ধর্মর অবস্থান লইয়ে দায়ক দায়িকা তো ভিক্ষু একতরম হইছে না করে যাও বসবাস তো ফেলে না এতে না বুদ্ধ এড়ে থাকিব তো 3 মাস পর্যন্ত আতি 3 মাস কি সেবা করছি এই ব্যাগ বুদ্ধিসত্ত্ব বুদ্ধ হয়ে তো তুইও একদিন আর মতো বুদ্ধ হইতে পারিব আতিরে হই না হয় আতিরে মানুষের কথা হই না পারলিও উচ্চারণ করি না পারলে আতির বুঝে মানুষের কথা বুঝে না বুঝে তাই যাই হোক আনন্দ যায় না ফাঁকে ফাঁকে আনন্দ যায় না হই না সামনে হয় আনন্দ আইলে আতি রাগ উড়ি যায় আটি কি করে রাগ করে তো যাই না পারে আরে আইতো না দিতে বুদ্ধের সেবা করি যাগো বসবাস শেষ হই এটা ভিক্ষু সংঘর 71 হই আর খোঁজ করতে দাও খোঁজ মিলি গিয়ে দিবি তো এর যাই না কি জি খোঁজ মিলি দেবে কই এখন এর উপস্থিত আতি আইতো না দেখো রকম কিন্তু বুদ্ধ আতিরে হই না আইতো দে ইতারা আইতো দিয়ে না কে তারপর গিয়ে বুদ্ধ তো আর না থাকে ওই তারা এবার আগে বুদ্ধ সাবস্তে গিয়ে ওই তারা হতা না তো আতিও বুদ্ধ ফুনে গিয়ে তাই আতি হতে তোমারে এই জন সাধারণ যারা গ্রামের মধ্যে তোমার সুবন হইব অসৎ মানুষ আছে তো হয়তো তোমার ক্ষতি করবো তুই ন আইসো এইটা তুমি ন আইসো হয়ে না মুখ খান্দার দে আতি খান্দার দে কেন করিব তো আতি আড়লে থাকিবার অবস্থা আছে না বুদ্ধলে থাকিবার সঙ্গলে থাকিবার অবস্থা আছে না যার জঙ্গল ন লাগিব না হয়তো দূরত্ব ছাড়িয়ে বুদ্ধরে ফরান হান্দি আতি মরে গিয়ে গই মরণার পরে আতি তাবতিংশ স্বর্গ উৎপন্ন হই এখন তোমার রই গিয়ে গই আতি গিয়ে গই মধু পূর্ণিমার মধ্যে তোমরা মধু দান করো কিন্তু আতির পক্ষ এনে কেউ আতি পূর্ণিমা না হয় তোমরাও কম সুবিধা পাতি না বাজে হ্যাঁ
বান্দর পক্ষ আতির পক্ষে নাই আচ্ছা আর আতির পক্ষে তো আর বান্দর পক্ষে ওই দা খতর হম করিব তো মুদিদা ওই না না হ তাই কে তোমার তো কেন কেন লাগে আমার কথাও নেই নে তোমার হার পক্ষে বান্দর পক্ষে ব্যাগ মধু দান করে ও ফল আছে আচ্ছা ঠিক আছে আগামী 12 শুধু মধু পূর্ণিমা বান্দর পূর্ণিমা না হবে আতি পূর্ণিমা হবে কিন্তু বিশ্লেষণের মধ্যে ইন্ডিকে হয় আবার তোমার পক্ষ বিপক্ষ অবস্থান বুঝছো ঠিক আছে না নাই আতি 3 মাস সেবা করে নিও মানে কথা নয় কেউ নাম নলে আতির নাম কিন্তু বান্দর একখানা করে মধু দান দিয়ে নে এটার নাম ওই কেন সাতটা পাওয়া তোমরা আনা ওই আনা নয় আতিও আছে না নাই আতি 3 মাস বুদ্ধরে সেবা করছি আতি সেবা করতে দেখি ও মারে আতি তো ভর্তি দিয়ে সেবা করে আমিও একদিন কি দান করব লাগে গেল ভদ্র পূর্ণিমা মধু ভাই মধু শাক আনি দিয়ে নলক ওমা কিলে নলক হবে এর ফুকটু আছে প্রাণী হত্যাও বোধে ফুকটু আছে দে হ্যাঁ বুদ্ধ তো কোনো কিছু নহয় এই দে সে দে যখন শাক তাক ফুকটুক নাই আবার মারি ফেলার দে নয় শুধু মধু আনে দিবে যাও জিনে আনিবা আনক বিশ্লেষণ করলে বহুত কিছু হয় তারপরে আনিয়ে বুদ্ধ গ্রহণ করছি বান্দরে যে খুশি হয়ে 3 মাস আতি সেবা করে নাম নাই কিন্তু বান্দার একখানা দান করি আজ পূর্ণিমা পুরা দখল করে হলাই বান্দার পূর্ণিমা বলে মধু পূর্ণিমা আর বান্দারও নাম নাই তো মধু না নাম যা হোক ইয়ে না কাম বিশ্লেষণের মতো হয় না নয় এটা আই যদি ইয়ে হই না দিই তোমারা বান্দার হই না তাই সব আতিও আছে বান্দরও আছে মধুও আছে তো বান্দার মরিনে তো স্বর্গ গিয়ে আতিও 1000 ভাই বান্দর 1000 ভাই হ্যাঁ কি 1000 ভাই সেবিকা দিবি ভাই রে এতলা বলে স্বর্গ তো মাই ভাবিছি এরে তো মাই ভাবিছি মাত্র হজন আছে একজন দুইজন তিনজন চারজন আরো দু আজ সাদা 10 জন মাই ভাই একটা লাগে এই স্বর্গ তোমার স্বর্গ যাবে কই এটার মধ্যে 1000 হলে সমস্যা নাই কারণ হসপিটাল নাই টয়লেট নাই পাকঘর নাই সাজবাজ নাই খাইতে মনে হলে তৃপ্ত ও মারে মার গফল লাভ করিনে যদি স্বর্গ যাও সাংঘাতিক সম্মান মাই বাবা মার বাবা স্বর্গ এনে না যাই তোমরা এই দানময় শিলাময় শুধুমাত্র দানময় শিলাময় স্বর্গ না যাবো দানাং সাকাসা সোপানাং দানাং পাতিয়াম উত্তমাং দানাং উজুকতাং মাগাং দানাং মক্কাপাদাং ওরাং এদিকে হয়তো দানাং স্বর্গের সোপান শিল স্বর্গের সোপান হয় না নয় এরকম হয় না হয় শুধু এই দান শিল লইনে ন যাই আরো বাবনা লই যাই হয় না নয় বামনার মধ্যে সোতাপথে মার্গ ফল লইনে যদি স্বর্গ যশ বিশাখার মতো ও বাবারে বাপ আর এর মধ্যে লোক আইতো না এতুন উদ্দে আকনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত যাইনে পরে নির্বাপিত আর অশান্তি থাকতো না হয় না নয় বিশাখারে পুষার ঘরে দে তোরা 7 বোন আছি 6 বোন তো অরহত তুমি তো ওই নয় তুমি তো সোতাপন হয়েছো বান্তি আই অরহত তার না হয় এই উদ্যোগামী স্বর্গ এই তো আকনিষ্ঠ ব্রহ্মলোক তো অর্হত এনে নির্বাণ দেব বলে দেখিনি তার বুদ্ধি কেন এই অন্তত এরকম যাই যাক আজি আতিও গেল বানরও গেল বিকুরা হইয়া রইল সাংঘাতিক আরালে সরমত দিন দিয়ে তোরা দায় দায় কালে নয় আর বিক্ষু সঙ্গলে আজি ভাদ্র পূর্ণিমা আইলে সরমত দিন কে বদনা হচ্ছে ওমারে বুদ্ধ পুত্র হইনে ও প্রবর্তিত হইনে তোমরা সহ্য ত্যাগ করি ন ভারত হদে 500 জন পক্ষ বিপক্ষ সূত্র বিনা পক্ষ বিপক্ষ অবস্থান করি বদনা হইয়া এতলা আই ভাদ্র পূর্ণিমা আইলি দেশনা দিতাম না চাই শরম লাগে তে বিক্ষু সঙ্গ পক্ষ তো কে সহ্য দিন বদনা দি অনা নয় যাও ইয়ে না খুব মানে ইয়া শেষে দি 500 জন তারা নিজেরা ভুল বুঝি 500 জন ব্যাগ শ্রাবস্তি যাইনে চতুর আর্য সত্য ধর্ম শ্রবণ করি বিক্ষুরা সামাজ্ঞানাং তাপসুখাং বিক্ষু ব্যাগুণ একত্রিত হইনে চতুরাজ্য সত্য দেশনা শ্রবণ করি ব্যাগুণা অরহত মার্গ বল প্রতিষ্ঠিত হই অবস্থান কালে পাললিয়া আতি কি সেবা বাজিলি হদ দেখি আমিও যাক ছাড়ি আসিলে তুমিও যাক ছাড়ি আসিলে
আতি কি সারিয়েছে দে কিলে যান না সারিয়েছে দে হতান নন্তরেতে তোরা এক গ্রাম ন যাইও এক গ্রাম যাই না মানুষের শ্বাস কি করে নষ্ট করে তোরা কেন যাই তার কথা নও না মানুষের ক্ষতি করে মানুষ ক্ষতি করলে মানুষ ক্ষতি ন করিব না তোরা মারিব তো মানুষ তোরা যদি মানুষের শ্বাস ক্ষতি করে মানুষও তোরারে ক্ষতি করিব তোরা নগরী তাই বুদ্ধিসত্ত্ব কথা নগরে এ পাললি আতি বুদ্ধিসত্ত্ব ন বুঝো কথা তারপরে তুইও যাক সারি আইসো তোমার কথা শিষ্য নদরে এর মধ্যে আছে যে 500 জন কতজন 500 জন শিষ্য নদরে যে বুদ্ধের কথা একখান ওই ফাঁকানা করা যায় না একটা ছোটখাটো ঘটনা লই না বড় করে ঘটনা করি ফেলাই বদনালে হচ্ছে ওয়া হয়তো সোনার রূপাতে বসে সুখ সম্পদ এলে হচ্ছে হলে হইতো বড়না হচ্ছে জীবনে ইতিহাসের লেখা নাই এ বিকুরা বড়না হইতে পারে এখন কি হইতে পারে আর বহুত বড় বড় হইতে পারে বিকুরা হয় না না অমুক নিকায় বড় বড় মান নিকায় না নয় এত ওয়া বদনা হচ্ছে এখন নিকায় হচ্ছে হয় না না ওয়া হয় যে তারপর কি জি এ বদনা একদম বাথরুমে গিয়ে গই আগে পরে বিনয়ধর সূত্রধর এ হচ্ছে শেষে কি হইয়ে হচ্ছে বিরাট আকার হই তো দায়ক দায়িকা কেন করছি তোমারা বুদ্ধ পুত্র হইনে বুদ্ধ শাসন সধর্ম শাসনের মধ্যে দুর্লভ প্রবজ্য জীবন লই নি ওটা খুঁজে সারি না পারো তোমার আর কি স্বয়ং বন্ধ করে দিয়ে হ্যাঁ তনি মাইছে এক সময় এক ঘুষিতা নামক সৃষ্টি কেন যায় না বুদ্ধর ন দেখে বুদ্ধ হরে কি কই শিষ্য ত্যাগ করে না পালালিয়া বনে গিয়ে কেলে কি কই এই শিষ্য কথা ন ধরে তালায় আজ বুঝিব তোমারা স্বয়ং বন্ধ শিবর বন্ধ স্বয়ং বন্ধ জ্ঞান বন্ধ ব্যাগ বন্ধ এতারা করার ফারার মধ্যে ব্যাগ গুণে ধনির হতা ধরে ওয়াই সময় ধনী যদি হয় হয়তো তোমরা এবার মানে ব্যাগ করে বিরত হলো বিরত হয়ে এই যখন স্বয়ং টয়ং চতুর্প্রত্য অভাব হইয়ে তারপরে যাই না বলে হাতে আর মিলি যাই স্বয়ং আর অভাবে স্বয়ং ন দেয় তো এখন যদি এটা স্বয়ং বন্ধ করে দেয় এই বিক্ষ থাকিব না আজ এত হয়ে গেলে করে দিব যেন এই শাসন লাই ধর্ম মরি দেব নয় এটা তো আহম বলবো দেখে কিন্তু সরকার বলে কেন নাই যাও তো এটা অবশ্যই এরকম মানে বন্ধ করে দিয়ে অভাব হয়ে তারপরে তোমার বুদ্ধর যাই না মাপ চাইয়ে না না চাই যখন বুদ্ধর যাই না মাপ চাইবো তো দিন নলে দিতাম এছাড়াও ধর্মের অবস্থান লইয়ে দায়ক দায়িকা তো ভিক্ষু একতরম হয়েছে না পরে যাও বসবাস তো ফেলে না চাইতেন না বুদ্ধ এড়ে থাকিব তো 3 মাস পর্যন্ত আতি 3 মাস কি সেবা করছি এই ব্যাগ বুদ্ধিসত্ত্ব বুদ্ধ হয়ে তো তুইও একদিন আর মতো বুদ্ধ হইতে পারিব আতিরা হই না হয় আতিরা মানুষের কথা হই না পারলেও উচ্চারণ করি না পারলে আতিরা বুঝে মানুষের কথা বুঝে না বুঝে তাই যাই হোক আনন্দ যায় না ফাঁকে ফাঁকে আনন্দ যায় না হই না খাম নহর আনন্দ আইলে আতি রাগ উঠি যাই আটি কি করে রাগ করে তো যাই না পারে আরে আইতো নদতে বুদ্ধের সেবা করি যা হোক বসবাস শেষ হই এটা ভিক্ষু সংঘর 71 হই আর খোঁজ করতো না খোঁজ মিলি গিয়ে দিবি তো এটা যাই না কি জি খোঁজ মিলি যাবে কই এখন উপস্থিত আতি আইতো না দেখো রকম কিন্তু বুদ্ধ আতিরে হই না আইতো দে ইতারা আইতো দিয়ে না কে তারপর গিয়ে বুদ্ধ তো আর না থাকে ওই তারা এবার আগে বুদ্ধ সাবস্তে গিয়ে ওই তারা হতা নয় তা আতিও বুদ্ধ ফুনে গিয়ে তাই আতি হতে তোমারে এই জন সাধারণ যারা গ্রামের মধ্যে তোমার সুবন হইব অসৎ মানুষ আছে তো হয়তো তোমার ক্ষতি করব তুমি ন আইসো এইটা তুমি ন আইসো হয়ে না মুখ খান্দার দে আতি খান্দার দে কেন করিব তো আতি আড়লে থাকিবার অবস্থা আছে না বুদ্ধলে থাকিবার সঙ্গলে থাকিবার অবস্থা আছে না যার জঙ্গল ন লাগিব না হয়তো দূরত্ব ছাড়িয়ে বুদ্ধরে ফরান হান্দি আতি মরে গিয়ে গই মরণার পরে আতি তাবতীঞ্চ স্বর্গ উৎপন্ন হই এখন তোমার রই গিয়ে গই আতি গিয়ে গই মধু পূর্ণিমার মধ্যে তোমরা মধু দান করো কিন্তু আতি ফক এনে কেউ আতি পূর্ণিমা না হয় তোমরাও কম সুবিধা পাতি না বাজি আমরা
বান্দর পক্ষ আতির পক্ষে নাই আচ্ছা আর আতির পক্ষে তো আর বান্দর পক্ষে ওই দা কতর হম করিব তো মুদিদা হয় না না হ তাই কে তোমার তো কেন কেন লাগে আমার কথাও নেই নে তোমার হার পক্ষে বান্দর পক্ষে ব্যাগ মধু দান করে ও ফল আছে আচ্ছা ঠিক আছে আগামী 12 শুধু মধু পূর্ণিমা বান্দর পূর্ণিমা না হবে আতি পূর্ণিমা হবে কিন্তু বিশ্লেষণের মধ্যে ইন্ডিকে হয় আবার তোমার পক্ষ বিপক্ষ অবস্থান বুঝছো ঠিক আছে না নাই আতি 3 মাস সেবা করে নিও মানে কথা নয় কেউ নাম নলে আতির নাম কিন্তু বান্দর একখানা করে মধু দান দিয়ে নে এটার নাম ওই কেন সাতটা পর তোমরা আনা ওই আনা নয় হ্যাঁ আতিও আছে না নাই আতি 3 মাস বুদ্ধরে সেবা করছি আতি সেবা করতে দেখি ও মারে আতি তো ভর্তিতে সেবা করে আমিও একদিন কি দান করব লাগে গেল ভদ্র পূর্ণিমা মধু ভাই মধু শাক আনি দিতে নল ওমা কিলে নল হয় এর ফুকটু আছে প্রাণী হত্যাও বোধে ফুকটু আছে দে হ্যাঁ বুদ্ধ তো কোনো কিছু নহয় এই দে সে দে যখন শাক তাক ফুকটুক নাই আবার মারি ফেলার দে নয় শুধু মধু আনে দেবে যাও দিনে আনিব আনক বিশ্লেষণ করলে বহুত কিছু হয় তারপরে আনিয়ে বুদ্ধ গ্রহণ করছি বান্দরে যে খুশি হয়ে 3 মাস আতি সেবা করে নাম নাই কিন্তু বান্দার একখানা দান করি আজ পূর্ণিমা পুরা দখল করে হলে বান্দার পূর্ণিমা বলে মধু পূর্ণিমা আর বান্দার নাম নাই তো মধু না নাম যা হোক ইয়ে না কাম বিশ্লেষণের মতো হয় না নয় এটা আই যদি ইয়ে হই না দিই তোমারা বান্দার হই না তাই সব আতিও আছে বান্দরও আছে মধুও আছে তো বান্দার মরিনে তো স্বর্গ গিয়ে আতিও 1000 ভাই বান্দর 1000 ভাই হ্যাঁ কি 1000 ভাই সেবিকা দেবী ভাই রে এতলা বলে স্বর্গ তো মাই ভাবিছি এটা তো মাই ভাবিছি মাত্র হদান আছে একজন দুইজন তিনজন চারজন আরো দু আজ সাদা 10 জন মাই ভাই একটা এই স্বর্গ তোমার স্বর্গ যাবে কই এটার মাঝে 1000 হলে সমস্যা নাই কারণ হসপিটাল নাই টয়লেট নাই ফাঁকঘর নাই সাজবাজ নাই খাইতে মনে হলে তৃপ্ত ও মারে মার গফল লাভ করিনে যদি স্বর্গ যাও সাংঘাতিক সম্মান মাই বাবু মার হোক স্বর্গ এনে না যাই তোমরা এই দানময় শিলাময় শুধুমাত্র দানময় শিলাময় স্বর্গ না যাবে দানাং সাকাসা সোপানাং দানাং পাতিয়াম উত্তমাং দানাং উজুকতাং মাকাং দানাং মক্কা পাদাং ওরাং এটি কি হয় দানাং স্বর্গের সোপান শিব স্বর্গের সোপান হয় না নয় এরকম হয় না হয় শুধু এই দান ছিল ইনে ন যাই আরো পাবো না লই যাই হয় না নয় বামনের মধ্যে সোতাপথে মার্গ ফল লইনে যদি স্বর্গ জজ বিশাখার মতো ও বাবারে বাপ আর এর মধ্যে লোক আইতো না এত উদ্দে আকনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত যাইনে পরে নির্বাপিত আর অশান্তি থাকতো না হয় না নয় বিশাখারে পুষার ঘরে দে তোরা 7 বোন আছি 6 বোন তো অরহত তুমি তো ওই নহ তুমি তো সোতাপন হয়েছো বান্তি আই অরহত তাই না হয় এই উদ্যোগামী স্বর্গ এই তো আকনিষ্ঠ ব্রহ্মলোক তো অরহত এনে নির্বাণ দেবতে বলে দেখিনি তার বুদ্ধি কেন এই অন্তত এরকম যাই যাক আজ আতিও গেল বানর গেল বিকুরা হইয়া রইল সাংঘাতিক আরালে সরমতি দাঁড়িয়ে তোরা দায় কালে নয় আরা বিক্ষু সঙ্গলে আজিয়া ভাদ্র পূর্ণিমা আইলে সরমতি কে বদনা হচ্ছে ওমারে বুদ্ধ পুত্র হইনে ও প্রবজ্জিত হইনে তোরা সহ্য ত্যাগ করি ন ভারত হদে 500 জন পক্ষ বিপক্ষ সূত্র ভিন্ন পক্ষ বিপক্ষ অবস্থান করি বদনা হইয়া এতলা আই ভাদ্র পূর্ণিমা আইলি দেশনা দিতাম না চাই সরম লাগে দে বিক্ষু সঙ্গ পক্ষ কে সহ্য দি বদনা দি হয় না নয় যাও ইয়ে না খুব মানে ইয়া শেষে দি 500 জন তারা নিজেরা ভুল বুঝি 500 জন ব্যাগ শ্রাবস্তি যাইনে চতুর আর্য সত্য ধর্ম শ্রবণ করি ভিক্ষুরা সামাঙ্কানাং তাপাসুখাং ভিক্ষু ব্যাগ গুণ একত্রিত হইনে চতুরাজ্য সত্য দেশনা শ্রবণ করি ব্যাগ গুণা অরহত্ত মার্গ বল প্রতিষ্ঠিত হই এই দিন হইতে আর ভিক্ষু সঙ্গম হইতে কোনো খুঁজে নাই একখানা হইতে এই দেবী এতে খুঁজে নাই
আজিয়া পর্যন্ত খুঁজে নাই হয় না আছে কিনি আছে যাও এ খুঁজে নতাকো সাধুবাদ তাই আজি সুন্দর সুন্দর দেশনা দিলাম আবার ক্লোজিং করি প্রাণী হত্যা করিলে কি হয় চুরি করিলে কি হয় দুর্ভিক্ষ হয় আবার আত্মন হম করব প্রাণী হত্যা করিলে কি হয় যুদ্ধ হয় চুরি করিলে কি হয় দুর্ভিক্ষ হয় খামাজার করিলে কি হয় নিশাতা হইলে কি হয় নেশা করিলে কি হয় তাড়াতাড়ি ক্যান্সার হয় হসন কিন্তু নহয় নেশা করিলে কি হয় তাড়াতাড়ি ক্যান্সার ইয়ে করলে তো ভালো হয় তাড়াতাড়ি পঞ্চাশে ভালালে কি হয় সমৃদ্ধ হয় আরো কি হয় প্রশংসিত হয় আরো কি হয় ভয়মুক্ত হয় নিরাপদ হয় নিরাপদ হয় আরো কি হয় সৎ জ্ঞানে মৃত্যুবরণ করে আরো কি হয় মরণের পরে স্বর্গ লাভ করে স্বর্গের উৎপন্ন হয় আবার বলি যাবে তাহলে পঞ্চাশে ভালালে কি হয় সমৃদ্ধি হয় কতক্ষণ পর্যন্ত নির্বাণ পর্যন্ত 2 নম্বর কি হয় প্রশংসিত হয় যারা সিল ফালায় স্বর্গ পর্যন্ত প্রশংসিত করে দেয় দেবরাজ ইন্দ্র পর্যন্ত আসন পর্যন্ত কর্মযোগ করে যারা নিরহংকার পঞ্চশীল ফালায় আর তোমারা শিল হইতো তারা অষ্টশীল ফালাইলি অষ্টশীল ফালাইতে না দেখো দেখে অষ্টশীল ফালাইতে না 3 মাস ফালাই তারপরে ওই যে পঞ্চাশী যদি ফালাই জানা পঞ্চাশী রাখিতে ইত্রি না হতে 3 বছর 4 বছর ওকে পঞ্চাশী না ভাঙে এন্ডি কে শিল হইতো কেন যেন না জানে শিল ফালাইবো কেন যেন না জানে নিরহংকার শিল ফালালি কি হয় জন্ম জন্মান্তর নির্বাণ পর্যন্ত সমৃদ্ধ হয় 2 নম্বর কি প্রশংসিত হয় খানে প্রশংসা করিবে যে গরম মানছে এই মানছে যে মানছে না জ্ঞানী মানছে কারণ মূল্য বুঝে শিলর মূল্য বুঝে খারাপ জ্ঞানীরা অন্য নয় তাহলে কি হয় জন্ম জন্মান্তরে 1 সমৃদ্ধি হয় 2 প্রশংসিত হয় 3 নিরাপদ ভয়মুক্ত হয় 4 সব জ্ঞানে মৃত্যু হয় 5 তারপরে কলিঙ্গ রাজ্যের মধ্যে 50 ফালাইনে কি হইল দুর্ভিক্ষ মুক্ত হইল যুদ্ধ মুক্ত হইল ঋতু নিয়ম ঠিক হইল অভাব নহইল রোগ উৎপন্ন নহইল নিরাপদ হইল কলিঙ্গ রাজ্য কি হইল ভরপুর হইল অভাব নথাকিল হয় না তো যাই হোক পঞ্চশীলের গুরুত্ব আছে খুব বেশি আর মধুদান আতির দানও পরিপূর্ণ হয়ে আতি বান্দর দানও পরিপূর্ণ হয়ে তোমরা অষ্টশী পঞ্চশীল লইয়ে আজ পুরো একখান দিন পুণ্যের মধ্যে আর কি হইয়ে খুশি হইয়ে পুণ্য খুশি লইনে খুশি হইয়ে খুশির মধ্যে হয় না নয় আজ আনারা কেন আসি দে 7টা কই না নয় দেশনাও ভালিয়া জ্ঞানও ভালিয়া দানশীল ভাবনা পুণ্য অর্জন করিলে এদিকে এই কেন খিলে করতে Kiang mane hujja center na itu. Kiang mane punya center. Kiang mane dan center. Punya mane kiang mane shield center. Kiang mane bhavana center. Kiang mane ahimsa center. Kiang lainnya kona ingsa izin na koribo. Kiang aiba jatun jetur bharo dan sil bhavana koribo. Ada kian badar purnima mode ar buhar kian lagi good offer okay thank you